এই রিয়াল মাদ্রিদের পক্ষে স্পানিওলের বিপক্ষেও আসলে হেরে যাওয়া সম্ভব। মানে এমন একটা উভয় সংকটে রিয়াল মাদ্রিদ পড়েছে, এসপানিওল একটা কাতালান টিম, বার্সেলোনার ঠিক অ্যান্টি টিম, তাদের সঙ্গে রিয়াল মাদ্রিদের খেলতে হবে এবং এই ম্যাচে তারা যদি জিততে না পারে তাহলে তারা জানে পরের ম্যাচটা ক্যাম্প নৌতে, যেখানে গিয়ে তাদেরকে বার্সেলোনার মুখোমুখি হতে হবে। এখন যদি রিয়াল মাদ্রিদ আজকে জিততে না পারে তাহলে গার্ড অফ অনারের সমীকরণটা চলে আসবে যে গার্ড অফ অনার দেবো না গার্ড অফ অনার দেবো না, কেন দেবো আর কেন দেবো না, এই আলোচনা পরের এল ক্লাসিকো পর্যন্ত, পরের রোববারের আগ পর্যন্ত একচেটিয়া একটানা আপনি শুনবেন, দেখবেন, আমরাও হয়তো বলবো। আর যদি আজকে রিয়াল মাদ্রিদ জিতেই যায় তাহলে হানসি ফ্লিকের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আর খবরটা নিতে হবে না, তিনি হয়তো রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা উদযাপনটা করতে চাইবেন, যে ঘটনা আগে কখনো ঘটে নাই, যে এল ক্লাসিকো জিতে একটা দল শিরোপা নিশ্চিত করে ফেলছে। বার্সেলোনার এই মৌসুমটা শেষমেশ হয়তো হতাশারই, কিন্তু তারপরও তার ভেতরে পাওয়ার অনেক কিছু আছে। মানে হতাশা কোন অ্যাঙ্গেল থেকে, যে চ্যাম্পিয়ন্স লিগ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের দুঃখটা তাদের থাকারই কথা।